স্টুডিওতে চিকিৎসকরা রয়েছেন, তাদের থেকে মূল্যবান পরামর্শ তো নেবই, কিন্তু ঠিক কি কি সমস্যা আমার এবং আপনাদের হচ্ছে। রাতের দিকে শীত শীত একটা ভাব, দিনের বেলায় কাঠফাটা গরম, কিন্তু আবহাওয়ার এই তারতম্যের কারণেই যেভাবে ভাইরাস আর ব্যাকটেরিয়া বাড়ছে, তার ফলে ঘরে ঘরে হানা দিচ্ছে ভাইরাল ফিভার। ঠিক কি করবেন কি করবেন না, দেখুন বিশেষজ্ঞরা কি বলছে। নিপা ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতে এবার ভাইরাল ফিভারের হানা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে জ্বর, সর্দি, কাশির প্রকোপ। শিশু থেকে কিশোর, মাঝবয়সী থেকে বয়স্ক, সকলকেই কাবু করছে এই জ্বর। অনেক ক্ষেত্রে 3 দিন পরেও তাপমাত্রা নামছে না অনেকের, সেই সঙ্গে জাঁকিয়ে বসছে সর্দি, কফ, শুরু হচ্ছে শ্বাসকষ্ট। তাই ভিড় বাড়ছে হাসপাতালে, চিকিৎসকের চেম্বারে। যখন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন আসছে, তার আগে ভাইরাল ইনফেকশনটা অনেক দিন ধরে থেকে ইমিউন সিস্টেমটাকে একেবারে লো করে দিচ্ছে, তখনই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো ঢুকছে। সেখানে তার আগের থেকে যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োগ হয়ে থাকে, তো যখনই ব্যাকটেরিয়ালগুলো ইনফেকশন হচ্ছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। একদম নয়, মুড়িমুড়কির মতো কেন, কোনো মতেই খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক একমাত্র ডাক্তার যিনি দেখবেন, তিনি বিচার করবেন, রক্ত পরীক্ষা করবেন, নিশ্চিত হবেন যে কোন ব্যাকটেরিয়া আছে এবং সেই ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকে সাসেপ্টেবল মানে কাজ করবে, সেটা জেনে তারপরে হ্যাঁ, যদি অ্যান্টিবায়োগ্রাম মানে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট আমরা নাও করাতে পারি, সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে বলা আছে যে কোন কোন জীবাণু সাধারণত কোন কোন অ্যান্টিবায়োটিকে কাজ করে, সেই হিসেবে দিতে হয়। পরিবারের একজন আক্রান্ত হলে ছড়াচ্ছে অন্যদের মধ্যেও। 3-4 দিন পর জ্বর কমে গেলেও ভোগাচ্ছে গা হাত পায়ের অসহ্য ব্যথা, দুর্বলতা কাটতে চাইছে না সহজে। এই সমস্যার জন্য চিকিৎসকরা সবথেকে বেশি দায়ী করছেন আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্তকে। অনেক দেরি দেখছি যে তাদের ভাইরাল ফিভার হচ্ছে, আর ভাইরাল ফিভারের পরে একটা জিনিস যেটা দেখছি, কয়েকটা কেস পেলাম যে নিউমোনিয়ায় পরিবর্তন হয়ে যাচ্ছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে নিউমোনিয়া হচ্ছে। এবং অনেক কারণ আছে, সিজন চেঞ্জ তো আপনি জানেন, সিজন চেঞ্জের জন্যে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন মানুষের ধরে। এছাড়া যারা আনভ্যাকসিনেটেড মানুষ, যারা নিউমোকক্কাল ভ্যাকসিন অথবা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নিয়ে থাকেন, যারা হাই রিস্ক গ্রুপ, ডায়াবেটিক্স, খুব বয়স্ক মানুষ, তাদের কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেকটাই আমরা হাসপাতালে দেখছি যে নিউমোনিয়া নিয়ে, বিশাল বড় নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছেন। ভাইরাল জ্বরের পাশাপাশি বাড়ছে পেটের অসুখ ও ডায়রিয়া প্রকোপ। নিউমোনিয়ার উপসর্গও দেখা দিচ্ছে অনেকের। চিকিৎসকরা বলছেন এরকম হলে বাড়িতে রাখা ঠিক হবে না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।